যে সমস্ত সন্তানদের মেধা শক্তি দুর্বল, ব্রেন শক্তি দুর্বল, ওই সমস্ত বাচ্চাদের জন্য আমরা এই বিসমিল্লাহর আমলটা করতে পারি। যাদের মেধা শক্তি দুর্বল, ওই সমস্ত বাচ্চাদের জন্য আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার, কয়বার? 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা ফজরের পরে আমলটা করতে পারি। ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পড়ে একটা পানিতে, গ্লাসে বা বোতলে পানিতে ফু দিব। এই পানিটা আমার বাচ্চাকে পান করাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর ভিতরে যে নাম রয়েছে আল্লাহ রহমান রহিম, এর বারাকাতে আল্লাহ পাক আমাদের সন্তানদের মেধা শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন দিবারিন লা ইবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকতা। নবীজি বলেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্পূর্ণ রাখেন, এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় না। আর বিসমিল্লাহ বলে যে ব্যক্তি কোনো কাজে হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে আল্লাহ পাক সফলতা দান করবেন, তাকে সাকসেসফুল করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 5376 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 5376 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি খাবারে বিসমিল্লাহ না বলে, তখন ওই খাবারের ভিতরে শয়তান এসে শামিল হয়ে যায়। খাবারের ভিতরে বিসমিল্লাহ না বললে তখন শয়তানও তাদের সাথে খাইতে থাকে, শয়তান তাদের সাথে শামিল হয়ে যায়। মুসলিম শরীফের 2017 নম্বর হাদিসের বর্ণনা, যদি কোনো ব্যক্তি খাবারের ভিতরে বিসমিল্লাহ না বলে, খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে, তখন শয়তানের জন্য এই খাবারটা হারাম হয় না, হালাল হয়ে যায়। আর যদি বিসমিল্লাহ বলে, তখন শয়তানের জন্য ওই খাবারটা হারাম হয়ে যায়। বিসমিল্লাহ অত্যন্ত দামি একটি আয়াত। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা 263 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন, সেই ওহীটাই ছিল বিসমিল্লাহ। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে তাফসীরে রুহুল মানিতে এসেছে। তাফসীরে রুহুল মানিতে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা এসেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা নহর দেখতে পেলেন। কয়টা? 4টা নহর তিনি দেখতে পেলেন। একটা নহর হলো পানির নহর, পানির প্রস্রবণ। 2 নাম্বার, নবীজি মেরাজে দুধের নহর দেখতে পেলেন। 3 নাম্বার, পানির নহর দেখতে পেলেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর নহর দেখতে পেলেন। 1 নাম্বার কি? 1 নাম্বার মধুর নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার পানির নহর, এরপরে দুধের নহর। এই 4টা নহর নবীজি মেরাজে গিয়ে দেখেছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এই নহরগুলো কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, এর উৎস কোথায়? জিবরাইল আমিন বললেন, এই সম্পর্কে আমারও জানা নাই। জিবরাইল ছাড়া আরেকজন ফেরেশতা নবীজিকে জানিয়ে দিলেন, এই 4টা নহরের উৎস যদি আপনি জানতে চান, তাহলে আমার সাথে চলুন, আমি আপনাকে এই 4টা নহরের উৎস দেখিয়ে দিচ্ছি। নবীজি ফেরেশতার সাথে গেলেন। ফেরেশতার সাথে যাওয়ার পর একটা বৃক্ষের কাছে নবীজি গেলেন। গিয়া দেখলেন একটা বৃক্ষের কাছে সেখানে একটি দালান রয়েছে, বৃক্ষের নিচে একটি বড় দালান। ওই দালানটা দরজা, ওই দরজার মধ্যে একটা তালা ঝুলানো আছে। ওই তালার কোনো চাবি নাই। নবীজি বললেন, আমি যে ভিতরে ঢুকবো, দেখবো তালার চাবি কোথায়। ফেরেশতা ডাক দিয়া বলেন, এই তালার চাবিটা আমাদের কাছে না,
এই তালার চাবিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে রেখেছেন। নবীজি বলেন, এই তালার চাবি কি? ফেরেশতা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালাটা খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা স্পর্শ করলেন, সাথে সাথে ওই ঘরের দরজার তালাটা সাথে সাথে খুলে যায়। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই দালানের, ওই ঘরের, ওই ভবনের 4টা পিলার রয়েছে, 4টা খুঁটি রয়েছে। ওই 4টা খুঁটির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই 4টা খুঁটির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। প্রথম বিসমিল্লাহর মিম থেকে পানির প্রস্রবণ প্রবাহিত হচ্ছে, পানির স্রোত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম যে আল্লাহ যে রয়েছে, এই আল্লাহর হা বর্ণ থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানের যে মিম রয়েছে, আর রহমানের মিম থেকে শরাবের নহর প্রবাহিত হচ্ছে। আর রহিম এর মিম থেকে মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। আর ভিতর থেকে আওয়াজ শোনা যায়, ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওগো পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে যে ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এই 4টা ঝর্ণার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে এই 4টা ঝর্ণার মালিক আমরা হতে চাই তো? তাহলে বিসমিল্লাহর উপর আমরা আমল করব। আমরা যে কোনো কাজ শুরু করব, আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। এবার বিসমিল্লাহর একটা আশ্চর্যজনক বাস্তব ঘটনা বলবো, যেটা আমাদের জন্য এত আশ্চর্য যে এর চাইতে বড় আশ্চর্য আর কিছু হতে পারে না। বিসমিল্লাহর কি পরিমাণ আশ্চর্যজনক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজীব বিষয় এই বিসমিল্লাহর ভিতরে রেখেছেন। তাফসিরে কাবির থেকে আমি উল্লেখ করছি। তাফসিরে কাবিরের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার নাম তো আপনারা শুনেছেন। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, বিজয়ের মালা ছিনিয়ে এনেছে। খালিদ বিন ওলীদ যখন তরবারি নিয়ে আল্লাহু আকবারে ধ্বনি দিয়া সামনের দিকে আগাইতেন, কাফের বেঈমানেরা হযরতে খালিদ বিন ওলীদের সামনে টিকতে পারতেন না। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর, এমন একজন পালোয়ান, নবীজির সাহাবী। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বরের সাহাবী যুদ্ধ করবেন হিরাক্লিয়াসের সাথে। এক পর্যায়ে সন্ধি করার জন্য হিরাক্লিয়াস তার ভাইকে পাঠিয়ে দেওয়া হলো, তার ভাইকে পাঠিয়ে দিল সন্ধির জন্য। খালিদ বিন ওলীদের সাথে সন্ধি করবে। যখন সন্ধি করতে আসে, আর ওই যুদ্ধটা ছিল বর্তমান দামেস্কের একটি দুর্গ। এই দামেস্কের একটি দুর্গকে কেন্দ্র করেই এই ঘেরাওটা ছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ঘেরাও করলেন, পুরা দুর্গটাকে ঘেরাও করে ফেললেন। এবার দুর্গপতি সন্ধির জন্য তার কাছে আসলেন, কিন্তু এসে দেখে, তার কাছে যখন আসলো, তার এক হাতে হলো তরবারি, আর এক হাতে হলো একটা বোতল দেখা যায়। বললেন, ব্যাপার কি? তোমার এক হাতে তরবারি, বুঝলাম তরবারি দ্বারাতে যুদ্ধ করবা, কিন্তু তোমার আরেকটা হাতে একটা বোতল দেখা যায়, এই বোতলের ভিতরে কি আছে? বলে, এই বোতলের ভিতরে বিষ আছে। তা বিষ কেন এনেছ? যে আপনার সাথে যদি সন্ধি হয় তো ভালো কথা, আর যদি সন্ধি না হয় তাহলে তো বিজয় আপনাদের, আর এই পরাজয়ের গ্লানি সহ্য করতে পারবো না। এই জন্য এই বিষ পান করে নিজের জীবন নিজে শেষ করে ফেলবো, নিজের জীবন নিজেই দিয়ে দেব, আমি মরে যাব। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তারা সদা সর্বদা চেষ্টা করতেন এখানেই যেন আমার দ্বীনের দাওয়াত হয়,
দ্বীনের দাওয়াতের জন্য এই পথটাকে তিনি বেছে নিলেন। আর ওই গোত্রপতিকে ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার মনের ভিতরে কি এটাই বদ্ধমূল চিন্তা চেতনা ধারণা যে এই বিষ পান করলেই তুমি দুনিয়া থেকে বিদায় নিবে? বলে, হ্যাঁ, এটা এমন এক মারাত্মক বিষ যার এক ফোঁটাও কোনো ব্যক্তি যদি পান করে তাহলে তার জীবন নাশ হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, এই বিষের কোনো ক্ষমতা নাই, এই বিষের কোনো পাওয়ার নাই, এই বিষ কাউকে মরণ দিতে পারে না, এই বিষ কাউকে জীবন দিতে পারে না। হায়াতের মালিক, জীবনের মালিক একমাত্র, জুড়ে বলেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। আমার জীবনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, সব কিছুর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই গোত্রপতিকে, দুর্গপতিকে বুঝিয়ে দিলেন, এই বিষের ভিতরে কোনো ক্ষমতা নাই, এই বিষের ভিতরে কোনো পাওয়ার নাই। আল্লাহ যদি ইচ্ছা করেন বিষটাকে আল্লাহ পাক পানি বানায় দিতে পারে।